আসসালামু আলাইকুম, ফুড চয়েস থেকে ওয়েলকাম। পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এই তো এই সকল মশলাগুলো আমি কিন্তু শিলপাটায় বেটে নেব। আর এখানে ফ্রাই আমি ব্রেস্তার মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ যতটা ভালো মতো ভাজা যাবে ততটা কিন্তু আপনার কালারটা কিন্তু পারফেক্ট আসবে। আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি, সেইগুলো দিয়ে দিয়েছি। আপনারা যদি চান বেশি পরিমাণ ঝাল খাবেন এবং কি কাঁচামরিচ খাবেন না, একটু কালারফুল চান, তাহলে এখানে গুঁড়ামরিচ দিতে পারেন। আর আমি কিন্তু এখানে শুকনো মরিচ বাদ দিয়ে শুধু কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচটা যদি চান আপনি হয়তো শুকনো কড়াইতে বা শুকনো মানে কাঠখোলা তাওয়া এরকম কিছুতে আপনি টেলেও নিতে পারেন, তাহলে কিন্তু আরও কালারটা অনেক সুন্দর আসবে। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ আদা রসুন বাটা মিক্স আর কি, সেই মিক্সটা দিয়ে দিলাম। চাইলে আপনারা আলাদা আলাদা করেও নিতে পারেন। আর আগে থেকে ওই যে দেখিয়ে নিয়েছি না যে গোটা মশলা, এই গোটা মশলাগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। আমাদের ঘরের প্রত্যেকটা মেম্বার চায় কি যে হোমমেড যে কোনো খাবার হোমমেড চায় ওরা, মানে আমি নিজে তৈরি করে দেব সেই খাবারটাই ওরা বেশ পছন্দ করে, যার কারণে আমি সব খাবারগুলো ঘরে তৈরি করার জন্য চেষ্টা করি। আর এখানে কিন্তু আমি ধনিয়ার গুঁড়া, এখানে ধনিয়ার গুঁড়ার সাথে আমার কিন্তু অনেক প্রকার মশলা আছে মিক্স করা, হয়তো অন্য একটা ভিডিওতে মশলা মিক্স করে দিয়ে দেব। আর এখানে হালকা অল্প কিছু আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, অনেকে দেয় না কিন্তু এখানে আমি একটু দিলাম, কারণ কি গোশটার কালার যেন একটু সুন্দর আসে, যার কারণে। আর এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা ভালো মতো ভেজানো হয়ে গেছে। আগে থেকে দেখানো হলো না যে গোটা মশলাগুলো, সেই মশলাটাকে কিন্তু আমি শিলপাটায় ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ আমার কাঁচা স্মেলটা না যায় ততক্ষণ আমি ভাজবো। মশলা ভাজার ভিতরেই কিন্তু খাবারের টেস্টটা বাড়ে। আর আমি আগে থেকে মুরগির বুকের অংশগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোকে পানি ঝরিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু আলু, কারণ কি বিরিয়ানির সাথে আমার মনে হয় অল্প কিছু আলু অ্যাড করলে না খেতে বেশ ভালো লাগে, যার কারণে একটু আলু দিয়ে দিয়েছি। কেউ চাইলে আলুটা বাদও দিতে পারেন। এভাবে এখন আমি ভালো মতো কষিয়ে নিব, যতক্ষণ না আমার এই গোশগুলো ভালো মতো সেদ্ধ না হয়ে আসে ততক্ষণ আমি কষাবো। অল্প করে করে পানি দিয়ে দিয়ে একটু একটু করে পানি দেবো আর কষাবো। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আবার গোশ দেওয়ার পরে আমি আবার হালকা একটু হলুদ দিয়েছি, একদম হালকা হালকা করে ছিটিয়ে দিয়েছি। পোলাওয়ের চালটা যে, সেই চালটা যদি আপনি আগে থেকে ধুয়ে পানি ঝরতে দেন তাহলে কিন্তু ওই বিরিয়ানি বা পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। তাই আগে থেকে একটু টাইম নিয়ে চেষ্টা করবেন যে চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরানোর জন্য। আর এই পর্যায়ে কিন্তু আমার কিন্তু গোশটা ভালো মতো কষানো হয়ে গেছে। গোশ রান্নাটা অলরেডি ডান। আমি এখানে চাল নিয়েছি 1 কেজি, আর সাথে আবার কিছু কাঁচামরিচ দিয়েছি। অনেকে কি করে আপনার হচ্ছে গোশটাকে উঠিয়ে রাখে, আর আমি সরাসরি এভাবে গোশের ভিতরে চালটা যত টাইম ভাজবো ততটা কিন্তু বিরিয়ানি মজা লাগবে। আর আমি গোশের ভিতরে দিয়ে দিই, আমার এই আলাদা উঠিয়ে আবার পোলাও রান্নার জন্য তেল দিব, এটা একটু প্যারা মনে হয়। এভাবেই কিন্তু শর্টকাটে এভাবেও করতে পারেন, একদম ঝরঝরা হবে। আর আমার একটা কি, আমি কখনো চালের ভিতরে পানিটা মেপে দিই না, রান্না করতে করতে হয়ে গেছে আর কি, একবারে পানি দিয়ে দিই। আলহামদুলিল্লাহ পানি শর্টও পড়ে না এবং কি একদম যে নরম জাউয়ের মতো হবে তাও হয় না। আলহামদুলিল্লাহ যতটুকু ভালো হয় ঠিকঠাক হয়। আর হচ্ছে আমি কিন্তু 1 কেজি চালে মশলা কিন্তু পুরো 1 প্যাকেট দেই না বিরিয়ানির মশলাটা। আমি বিরিয়ানির মশলাটা মিনিমাম 3 থেকে 4 বার ইউজ করি, কারণ কি এই মশলাটার স্মেল আমি এত নিতে পারি না, এর জন্য হালকা করে দিই।
মিনিমাম 3 থেকে 4 বার রান্না করি আমি এক প্যাকেট মশলা দিয়ে, কারণ গোটা মশলাগুলো সব আমি শিলপাটায় পিষে নিই। হয়তো আপনারা এই টাইমেও দিতে পারেন এই গুঁড়া মশলাটা, বা হচ্ছে গোশ রান্নার ভিতরেও দিতে পারেন। আবার হচ্ছে যে পোলাওয়ের চাউল দিয়ে ভেজে নেওয়ার পর দেখা যাচ্ছে যে চালের পানিটা দিচ্ছি, ওই টাইমেও কিন্তু দিতে পারি। যার কাছে যেরকম লাগে সে ওই রকমভাবেই দিতে পারেন, আমি এভাবেই দিয়ে থাকি। আর দেখেন আমার চালটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখানে একদম পাক আসতেছে ভাজাটা চাল। এইখানে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই কাজটা অবশ্যই করবেন। দেখেন মাশাআল্লাহ চালের কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। আর ওই পাশে আমি গরম পানি করে নিয়েছি, সেই গরম পানিটা এখন দিয়ে দেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন সব মিশে যায়। আর এই তো এখানে পাতিল ভরে পানি দিলাম, মানে যতটুকু লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি পানিটা দিয়েছি। এখানে পোলাওর চাউল দেওয়ার পর আমি কিন্তু লবণ দেইনি, যার কারণে আমি আবার একটু লবণটা দিয়ে দিলাম। আবার হালকা করে আর একটু অল্প কিছু আর কি বিরিয়ানির যে মশলাটা থাকে না, সেই মশলাটাও ব্যবহার করেছি। মশলাটা দেওয়ার পর আমি এখন একটু লাড়া দিয়ে দিব। আর হচ্ছে আমার বাসাটা রাস্তার পাশে, প্রচুর পরিমাণে জানলা দরজা লাগানোর পরে অনেক শব্দ হয়, কেউ বাজেভাবে নেবেন না। আর এই তো এইখানে কিন্তু এই পর্যায়ে হয়ে আসছে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে নিচে একটা তাওয়া দিয়ে বসিয়ে দিব, একদম চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। এই তো আমার বিরিয়ানি কিন্তু আলহামদুলিল্লাহ ডান হয়ে গেছে। এখন গরম গরম খাওয়ার পালা, চলেন আপনাদের সাথে নিয়ে খাবারটা সার্ভ করি। এই তো বিরিয়ানিটা নিয়ে খেতে বসলাম সবাই। এখানে শসা আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, এগুলো দিয়ে সবাই খেতে বসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।